আমাদের আজকের প্রতিবেদন লস অ্যাঞ্জেলসের দাবানল এবং শয়তান বাতাসের তাণ্ডব। আজ 20 জানুয়ারি 2025 যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই দিনটি পৃথিবীর অন্য কোথাও নয়, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের বাসিন্দাদের জন্য এক ভীষণ আতঙ্কের দিন। যখন ওয়াশিংটন ডিসির রাজনৈতিক উদযাপন শুরু হতে যাচ্ছে, তখন পুরো অ্যাঞ্জেলস শহর এক ভয়ঙ্কর দাবানলের কবলে। এনগান আগুনের আগ্রাসন পুরো শহরকে গ্রাস করে ফেলেছে। শহরের ইতিহাসে এমন বিধ্বংসী দাবানল এর আগে কখনো ঘটেনি। প্যালিসেডস, ইন্টন, হাস্ট কাউন্টি এলাকা থেকে ছড়িয়ে পড়া আগুন এখন এক সপ্তাহের বেশি সময় ধরে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। প্রায় 12,300 বাড়ি পুড়ে গেছে, লাখো মানুষ আতঙ্কের ভিতর দিয়ে আছে। শয়তান বাতাস বা সান্তানা বাতাস, যা ঘন্টায় 100 মাইল বেগে বইছে, সাথে আগুনের বিস্তার বাড়িয়েই চলছে। অগ্নি নির্বাপক বাহিনীর 1000-এরও বেশি কর্মী বিমান দিয়ে রাসায়নিক ফেলছে, হেলিকপ্টার দিয়ে তাদের জল সংগ্রহ করছে এবং আক্রান্ত স্থলে ফেলছে। এক কথায় আগুন নির্বাপনের জন্য অব্যাহত সকল কাজই চলমান, কিন্তু আগুনের নিয়ন্ত্রণ আনা সম্ভব হচ্ছে না। কথায় আছে আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। এই লস অ্যাঞ্জেলস ছিল কিছুদিন আগেও পাপের নগরী, যেখানে দিনে এবং রাতে সমহারে নগ্ন নৃত্য এবং নগ্ন বেহায়াপনা, জোয়া সব কিছু চলতো একসাথে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এই পরিস্থিতির মধ্যে বারবার সরকারের সাহায্য কামনা করছে, কিন্তু ট্রাম্প এই অভিযোগ রাজনীতিবিদদের ব্যর্থতার জন্য দায়ী করছেন, কারণ ট্রাম্প এগুলোর সম্পূর্ণ বিরোধী। ট্রাম্প মানতে নারাজ। জলবায়ুর কারণে পৃথিবীতে সংকট তৈরি হতে পারে, জলবায়ু নিরসনে আমাদের ফান্ডিং করা দরকার, এটা ট্রাম্প কখনোই মানতে চায় না। তার মতে পানি সংকটের কারণে দাবানল নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। ডেভিল উইন্স বা শয়তান বাতাসের কারণে শুষ্ক গাছপালায় আগুন লাগে এবং আরও ছড়িয়ে পড়েছে। বিজ্ঞানীরা বলছে এই দাবানল শুধু শীতল আবহাওয়ার অভাবে নয়, জলবায়ু পরিবর্তনের ফলস্বরূপ। অন্যদিকে জলবায়ু নিয়ে কোনো কথাই মানতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। তিনি এতটা মানতে নারাজ, তিনি এআই বুদ্ধিমত্তা নিয়ে কাজ করতে চান, তিনি স্পেসএক্সে ক্ষমতা বাড়াতে চান, তিনি চাঁদে আবার লোক পাঠাতে চান, কিন্তু তিনি কখনোই জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলতে এবং জলবায়ু পরিবর্তনের সক্ষমতাকে কাজে লাগানোর জন্য কখনো কাজ করতে রাজি নয়। নভেম্বরের শেষের দিকে ভারী বৃষ্টিপাতের পর আবার 1 বছর ধরে ক্যালিফোর্নিয়ার আকাশে বৃষ্টি হয়নি। গাছপালা শুষ্ক হয়ে আগুনের এক সহজ শিকার হয়ে দাঁড়িয়েছে। তবে দাবানলের প্রকৃত কারণ শুধু এটাই নয়, সান্তানা বাতাস এতটাই শুষ্ক এবং উষ্ণ যে বিপদ আরও বাড়িয়ে দিয়েছে। এটি যেন এক ভয়ঙ্কর শক্তি, যা কেবল আগুনকে ছড়িয়ে দিচ্ছে না, সাথে ভয়াবহ ধ্বংসযজ্ঞ সৃষ্টি করছে। বিমান, হেলিকপ্টার, 1354টি ফায়ার ইঞ্জিন সম্মিলিত প্রচেষ্টার সত্ত্বেও দাবানল এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। লস অ্যাঞ্জেলস শহরের রাতের আকাশ এখন আগুনের লেলিহাল শিখায় লাল হয়ে উঠেছে। সেলিব্রিটি, ব্যবসায়ী, সাধারণ মানুষ সবাই আতঙ্কিত। প্রিন্সেস ব্রাইট, অভিনেতা কেরি এলওয়াজ এবং মেল গিবন্স এবং পেরি হিলসন, এমনকি এরকম অনেক বড় বড় সেলিব্রিটির বাড়ি পর্যন্ত পুড়ে গেছে। দাবানল তার ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছে, আর ক্যালিফোর্নিয়ার আকাশ এখনও ছড়িয়ে রয়েছে শয়তান বাতাস। কে জানে কতদিন পর এই ভয়াবহ আগুনের কবল থেকে মুক্তি মিলবে। আসুন আমাদের কোরআন এবং হাদিস এই ঘটনার কেন্দ্র করে কি তথ্য সংগ্রহ করেছে এবং তারা কি বিবৃতি দিচ্ছে। আমরা বিজ্ঞানীদের বিবৃতি এবং ইসলামী স্কলারদের বিবৃতি দেখেছি, এখন দেখি পবিত্র কোরআন সরাসরি কি বলেছে।